প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি এক ক্লিকেই আপনার বাবার নামের সম্পত্তি খুঁজে বের করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমরা দেখি আপনার বাবার নামের সম্পত্তি আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন। তো প্রিয় দর্শক, ১ম এ আপনাকে যেতে হবে আপনার ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি গুগলে যেয়ে DLRMS এখানে যেয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। প্রিয় দর্শক, আপনাকে ১ম এ যেতে হবে যে এই যে সার্ভে খতিয়ান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বিভাগ, আপনি সেই বিভাগে ক্লিক করবেন। আমার যেহেতু বিভাগের নাম খুলনা, আমি খুলনাতে ক্লিক করলাম। তারপর আমার সাতক্ষীরা জেলা বাড়ি, আমি সাতক্ষীরা জেলাতে ক্লিক করলাম। তারপর আমার বাড়ি যেহেতু আশাশুনি উপজেলা, আমি আশাশুনি উপজেলায় ক্লিক করলাম। তারপর এখানে দেখেন ৪ প্রকারের খতিয়ান আছে এই উপজেলায়। সিএস, আরএস, এসএ, বিআরএস খতিয়ান। সো আমি বিআরএস খতিয়ানে আমি খুঁজে দেখব যে আমার বাবার নাম কিংবা আমার দাদার নাম আছে কিনা। প্রিয় দর্শক, আমি এই যে আরএস খতিয়ানে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন অনেকগুলা আপনার মৌজার নাম আছে। এই যে ১, ২ এভাবে এই ১, ২ এগুলো হলো মৌজার নাম্বার। সো আমার মৌজা নাম্বার হলো ১০৯। দেখি এই ১০৯ এই মৌজায় আমার সম্পত্তি। তো আমি এই মৌজায় যেয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখেন খতিয়ানের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারেন যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে। এখন যেহেতু আপনার খতিয়ান নাম্বার জানা নাই, তাহলে আপনাকে খুঁজে বের করতে হলে এই যে অধিকতর অনুসন্ধান এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে আপনি কি করবেন ১ম এ এই যে দেখেন মালিকের নাম লিখবেন। তো যেহেতু আমি আমার বাবার নামের সম্পত্তি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমার বাবার নামটা এখানে লিখতে হবে। সো আমার বাবার নাম হলো নেসার আ আলী সরদার। সো আমি যদি এখানে খুঁজে দেখি তাহলে কি আসে দেখি। এই যে দেখেন আমার বাবার নামে আমি দেখতে পাচ্ছি ২ টা খতিয়ানে এই যে ২১৩১ খতিয়ানে জমি আছে। আবার ২১৮৮ খতিয়ানেও জমি আছে। সো আমি যদি এই খতিয়ানটা ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ২ জনের নামে আপনার ২১৩১ নম্বর খতিয়ানে ২ জনের নামে এই যে ফজলুর রহমান এবং নেসার আলী সর্দার এই খতিয়ানে ৬৬ শতক সম্পত্তি আপনার এই ৫২৫৮ দাগে রেকর্ড আছে। এবং আমি যদি চাই তাহলে এই খতিয়ানটি আমি অনলাইনের মাধ্যমে খতিয়ানটি পেতে পারি। তো সেক্ষেত্রে আমাকে এই যে ঝুড়িতে রাখতে হবে ১ম এ কিংবা আমি সরাসরি সংশোধন প্রয়োজনেও যাইতে পারি এবং আমি ঝুড়িতে রেখে এখান থেকে আমি আপনার পরবর্তী স্টেপের মাধ্যমে আমি অনলাইনে আবেদন করতে পারি। সেক্ষেত্রে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার ৳১০০ প্রয়োজন হবে। আর যদি আপনি এটা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় বসে পেতে চান, তাহলে আরো ৳৪০ আপনার বেশি খরচ হবে। সো সেক্ষেত্রে যদি আপনি ৳১৪০ খরচ করেন, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি আপনার খতিয়ান জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনলাইনের আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার বাসায় বসে পেতে পারেন। সো প্রিয় দর্শক, এভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার বাবার নামের সম্পত্তি খুঁজে বের করতে পারেন। আপনি আপনার দাদার নামের সম্পত্তি, আপনার নানার নামের সম্পত্তি আপনি খুঁজে বের করতে পারেন। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট এই ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন, তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি এই ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পান, তাহলে আমার পেজটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।